নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং। আবার চলে আসলাম তোমাদের সাথে। আজকে বলবো কিডনি খারাপের সিমটমগুলো কী কী, লক্ষণ কী কী, মানে কীভাবে বুঝবে, মানে কোনো রিপোর্ট ছাড়া প্রাথমিক মানে বুঝবে কীভাবে যে তোমার কিডনি খারাপের দিকে যাচ্ছে কি না, কী কী সিমটম থাকে। অ্যাকচুয়ালি কিডনি ফেলিয়ারটা হলো ডিজিজ হলো সাইলেন্ট কিলার, এর কোনো বোঝা যায় না। অ্যাকচুয়ালি কিডনি যখন 1 থেকে 75% পর্যন্ত কাজ করা বন্ধ করে না দিচ্ছে, তত পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে তোমার কিডনি ফেল হয়েছে বা কিডনি খারাপ হয়েছে। তার আগে তুমি কখনো বুঝতে পারবে না, কারণ কাজ করে যায়। যখন 75% পর্যন্ত খারাপ হবে, তারপর তুমি বুঝতে পারবে তোমার কিডনি খারাপ হয়েছে অ্যাকচুয়ালি। এর জন্য বলে সাইলেন্ট কিলার, কিডনি ফেলিয়ারকে বলে। বোঝা যায় না অ্যাকচুয়ালি, এর কোনো সিমটম বেশিরভাগই বুঝে না। এর প্রাথমিক সিমটম: শরীর দুর্বল। 1 নম্বর, অনেকটা শরীর দুর্বল, মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে না। হয় না অনেকে যে কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতে না করতে। তুমি ভাবতে পারো তোমার বয়স হয়েছে, যে অফিসের চাপ, এসের চাপ, বাট এটার জন্য না। তুমি এটা কারণ হতে পারে কিডনি, তোমার টেস্ট করাতে পারো, যে মানে নেফ্রোলজি দেখে, মানে টেস্ট করতে পারো, রিপোর্ট করতে পারো যে কিডনি ফেলে দিয়ে যাচ্ছে কি না। তারপর তারপর তোমার খিদে পাবে না, মানে যেটা তুমি আগে ভালোবাসতে, যে খাবো এটা খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ করে খেতে পাচ্ছি না, খেতে ইচ্ছে করবে না। ওটা তোমার ভালো জিনিস, ফেভারিট জিনিস, তারপরেও খেতে ইচ্ছে করবে না। এটাও একটা কিডনি কারণ হতে পারে। হতে পারে, বলছি কিডনি মানে খারাপ হয়েছে সেটা না, কিন্তু হতে পারে, এটাও সিমটম। তারপরে দেখা গেলো সারাদিন বাজে রয়েছে, অবশ্যই কাজ টাজ করলে, বাড়িতে আসলে, বাড়িতে এসে দেখলে তোর মোজার মধ্যে মানে পাটা ফুলে গেছে হালকা, মানে মোজার দাগ পড়ে গেছে, মোজার দাগ উঠে যাচ্ছে পায়ে, মানে ফুলে গেছে। এটাও একটা কিডনি ফেলের কারণ হতে পারে। তখনই ভালো রিপোর্ট টিপোর্ট করে টেস্ট করাতে পারো। অ্যান্ড প্রত্যেকটা মানুষের দরকার, মানে 30 বছরের পরে একবার করে অল বডি চেক আপ করা, কিডনি ভালো আছে কি না দরকার। তাই আমার দেখো, 27 বছরে আমার, 26 বছরে আমার কিডনি ফেল হয়ে গেছে, 26 বছর কিছু মাস। কী বলে বলো এই বয়সে? আমি চাই না আমার মতো তোমরাও অন্তর্ভুক্তি হোক। তা মাঝে মধ্যে চেক করাও, চেক আপ করাও, কারণ এই রোগটা এখন এতটা বেড়ে গেছে না, বলার মতো না। প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে ধরতে গেলে। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাঝে মধ্যে চেক আপ করাবে, এটাই চাই। তারপরে প্রবলেম, রাতে ঘুম হচ্ছে না। এই ঘুমালাম, 1 ঘন্টা পরে আবার জাগনা পেয়ে যাচ্ছি, আবার ঘুমাচ্ছি, জাগনা পাচ্ছি। এটাও হতে পারে, কারণ এর কোনো অ্যাকচুয়ালি সেরকম কোনো সিমটম নাই, বাট এগুলাই কারণ হতে পারে। তারপর তোমার বিপি মানে কন্ট্রোল হচ্ছে না, বিপি ওষুধ খাওয়ার পরেও বিপি হাই হয়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। ওখান থেকে কিডনি প্রবলেম হতে পারে, চেক আপ করতে পারো। তারপরে আরেকটা কারণ হলো অ্যামোনিয়া, মানে দেখলে ওই সাদা সাদা হয়ে গেছে হাত পা, মানে জিভ দিয়ে বের করে দেখলে আয়নার সামনে ফ্যাকসা কালারের মতো হয়ে গেছে একটা। সেটাকে হিমোগ্লোবিনটা টেস্ট করে নেবে, তারপর কিডনি টেস্ট, দেখা গেলো রক্ত কমে গেছে। তখন উইকনেস ভাবটা হয় শরীরে, যখন রক্ত কমে যাবে, রক্ত তৈরি হবে না, তখন শরীরটা দুর্বল হয়ে যাবে। ওটা কিডনি কারণ হতে পারে। এইরকমই সিমটম মানে প্রাথমিক অবস্থায় দেখা যায়, রিপোর্ট ছাড়া। এরকম যদি কারো সিমটম হয়ে থাকে, তাহলে আরেকটা আছে ইউরিন। ইউরিন যার সুগার আছে, দেখলে ইউরিন করছে, বাথরুম করছে, বাথরুমে অনেকটা ফেনা হচ্ছে, ফেনা হয়তো জল দিলে পরেও ফেনাটা যাচ্ছে না, সে অবশ্যই টেস্ট করা হবে কিডনি রিপোর্ট। তা হতে পারে, কারণ ডায়াবেটিস থেকে হয় কিডনি প্রবলেম হয়। ডায়াবেটিস অনেক দিকে কন্ট্রোল না থাকলে না, কিডনি ড্যামেজ করে, কিডনি প্রবলেম হয়। ঠিক করবে। তারপরে ঘন ঘন ইউরিন যাওয়া, এটাও একটা কিডনির কারণ। নেফ্রোলজির সাথে চলুন দেখা করবে তাড়াতাড়ি। কারণ এখন দেখো, যা খাচ্ছি সবই সার বিষ, ওখান থেকেই আমাদের এইসব অসুখ, রোগ ব্যাধি ধরছে। যা খাচ্ছি এখন, ভালো জিনিস বলতে তো কিছু নেই। যেটা খাচ্ছি সেটার মধ্যে রাসায়নিক সার, যে কোনো জিনিস বলো, সার বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি তো। যাই খাও, সবজি খাও, মাছ খাও, মাংস খাও, যাই খাও, সবই বিষ, সবই বিষ খাচ্ছি, ওখান থেকেই রোগ। তাই জন্য মাঝে মাঝে চেক আপ করাটা ভালো, আগের থেকেই সতর্ক হওয়াটা ভালো। সেটাই দেখলে রিপোর্ট ছাড়া এইসবই যদি সিমটম দেখা যায়, তাহলেই হয়ে যাবে কিডনি প্রবলেম। হতে পারে, বলছি না যে হবে, হতে পারে। এগুলোই সিমটম স্বাভাবিক অবস্থায়, প্রথম অবস্থায়। তো মাঝে মাঝে ক্রিয়েটিনাইন, আল্ট্রাসাউন্ড, এইসব মানে রিপোর্ট করলে বুঝতে পারবে। কিডনি যে সব রিপোর্ট হয় সেগুলো করবে, তাহলে বুঝতে পারবে ব্লাড ইউরিয়া কীরকম আছে, ক্রিয়েটিনাইন কীরকম আছে, দেখলে বোঝা যাবে কিডনি ভালো আছে কি নেই। এইসব রিপোর্টগুলো করলে বুঝতে পারবে। আর অনেকে রিপোর্ট কমেন্ট করছে, অনেকের রিপ্লাই দিচ্ছি, কারো কারো যদি না দিতে পারি তার জন্য সরি।
যাই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, সবাই পাশে থাকো আমার, এটাই চাই। সবাই পাশে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই। আর সবাই সতর্ক থাকো, আগের থেকেই চেক আপ করাও নিজের বডি, কারণ এখন রোগ ব্যাধিটা এতটা বেড়ে গেছে না বলার মতো না। কারণ আমি যাই তো হসপিটাল, 2 দিন পর ডায়ালিসিস করতে যাই, আমি জানি, বুঝি কিডনি রোগ মানে মরণ বেরিয়ে একদম মরণ রোগ। এই রোগটা জানি কারো না হয় বাস্তবে, আমার হয়েছে আমি বুঝতেছি, কারো জানি না হয়, কী যে কষ্ট সেটা আমিই জানি, আর যার যার হয়েছে তারাই জানে। পুরো ফ্যামিলি শেষ, যে বাড়িতে আছে না পুরো ফ্যামিলি শেষ আমার জন্য, আমার ফ্যামিলি শেষ, কী বলবো। কারণ এটা সারা জীবন ওষুধ খেলেও ভালো হবে না, এর কোনো ওষুধই নেই ক্রিটিক্যাল, একমাত্র ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। আর ডায়ালিসিস কৃত্রিম উপায়, ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করা তো আর চিকিৎসা না, এটা কোনো একটা মানে কী বলে ভুলভাল চিকিৎসা না, এটা বেঁচে থাকার জন্য ডায়ালিসিস করা। আর ট্রান্সপ্লান্টটা হলো চিকিৎসা, ট্রান্সপ্লান্ট করা সবার দ্বারা সম্ভব না। আমিও চেষ্টা করছি ট্রান্সপ্লান্ট করার, দেখি তোমরা সাহায্য করো একটু, তোমরা পাশে থাকো, আমার লাইফে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করবো, দেখি। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। এই রোগ জানি কারো না হয়, ভগবানের কাছে প্রার্থনা করি। আমার হয়েছে, আমারই হয়েছে। ওকে, এইসব সিমটম যদি কারো দেখায় তো অবশ্যই তাড়াতাড়ি চেক আপ করে নেবে, রিপোর্ট টিপোর্ট করিয়ে কিডনি টিডনি টেস্ট করে দেখবে, কারণ হতেই পারে, বলা যায় না। কারণ কিডনি রোগ বোঝা যায় না অ্যাকচুয়ালি, মানে বললাম তো 1 থেকে 75% খারাপ না হওয়া পর্যন্ত তুমি বুঝতেই পারবে না তোমার এই প্রবলেম হয়েছে। আমি যেমন বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি আমার এরকম প্রবলেম। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে রাখছি। আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সামনে আরও ভিডিও আসবে। ঠিক আছে, আর অনেকে বলছে না আয়ুর্বেদিকে যাওয়ার কথা, আয়ুর্বেদিক নিয়ে বলবো আমি, আরেক সামনে ভিডিও বলবো আয়ুর্বেদিক নিয়ে, কোনটা বেটার। অনেকে বলছে আয়ুর্বেদিকে গেলে ভালো ট্রিটমেন্ট, হিম, গরম জলের ওইসব কথা বলছে তো। ঠিক আছে, ওইটা নিয়ে আমি বলবো, সামনে ভিডিওতে বলবো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই।